চলো আমরা পঞ্চম অধ্যায়ের সিভিল 2024 একটু সমাধান করার চেষ্টা করি। এখানে বলা আছে ভি পাত্রের তলদেশে চাপের মান নির্ণয় করো। তো ভি পাত্রের তলদেশে চাপ P = H rho g। আমরা সবাই জানি চাপ P = কত, H rho g। হ্যাঁ, H এর মান কত? এখন H এর মানটা করবা যে এখানে এই যে ভি পাত্রের H উচ্চতা কত, 60 সেমি। তো 60 সেমিটারকে তোমরা কিসে নিবা? মিটারে। মিটারে কত দ্বারা ভাগ করতে হয়? 100 দ্বারা। হ্যাঁ, তো আমরা যদি 100 দ্বারা ভাগ করি, 60 ভাগ 100, 60 ভাগ কত, 100 ভাগ করলে আমরা পাইতেছে 0.6 মিটার। তো 0.6 গুণ, তাহলে আমাদের এখানে উচ্চতা h = 0.6 মিটার। আমরা 60 সেন্টিমিটার ছিল, আমরা এখান থেকে মিটার নিয়েছি কত দ্বারা ভাগ করে, 100 দ্বারা ভাগ করে। তো এটা অটোমেটিক্যালি মিটারে চলে যাবে 0.6 মিটার। রো এর মান কত, 800 কেজি মিটার পার কিউব। জি মান কত, 9.8। সো আমরা এখানে চাপ পেয়ে যাবো, সর্বশেষ চাপটা পেয়ে যাবো। চাপ P = H rho g। তো এখানে 0.6 এর সাথে তোমরা যদি 800 এরপরে এর সাথে যদি 9.8 গুণ করো, তাহলে কত পাচ্ছ? আলটিমেটলি 4704 প্যাসকেল। চাপের আঘাত কত? প্যাসকেল। এটা হলো গরুর গড়, খুব ইজি ছিল। এরপর আমরা চলে যাব ঘোড়ার গড়ে। দেখো ঘোড়ার গড় আমাদেরকে কি বলছে। ঘোড়ার গড়ে আমাদেরকে বলা হয়েছে, একটা নিয়ে নিতে দাও, কলমটা পুরাতে বলতেছে না। দেখো এবার ঘোড়ার গড়ে আমাদেরকে কি বলছে। ঘোড়ার গড়ে বলা হচ্ছে যে সি বস্তুটিকে পর্যায়ক্রমে এ ও ভি পাত্রে ছেড়ে দিলে কি ঘটবে, গাণিতিক তোমার মতামত দাও। সি বস্তুটিকে, চলো আমরা সি বস্তুটিকে একটু পর্যালোচনা করি। আমরা দেখবো এখানে সি বস্তুর ক্ষেত্রে দেখো তোমার কি কি দেওয়া আছে। সি বস্তু এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, মানে ঘনটার দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্যকে আমরা দৈর্ঘ্যকে ধরো আমার দৈর্ঘ্যে রাখা, দৈর্ঘ্যকে 8 সেন্টিমিটার, একে তুমি 100 দ্বারা ভাগ করবা। ভাগ করলে তুমি এটাকে মিটারে নিয়ে যেতে পারতেছো। তাহলে 8 ভাগ 100, তাহলে 8 ভাগ 100 থেকে কত বাইরে যাচ্ছে? 8 ভাগ কত, 100 ভাগ করলে কত পাচ্ছ? 0.08 মিটার। 0.08 মিটার দৈর্ঘ্য। এরপর হচ্ছে প্রস্থ হচ্ছে কত? প্রস্থ হচ্ছে এই কর্নারটা, এই যে এটা হচ্ছে প্রস্থ 5 সেন্টিমিটার। 5 কে তুমি 100 দ্বারা ভাগ করবা, ভাগ করলে এটাও অটোমেটিক্যালি চলে যাবে তোমার মিটারে। 5 ভাগ কত, 100 ভাগ করলে কত পাচ্ছ? 0.05 মিটার। 0.05 মিটার দৈর্ঘ্য, প্রস্থ পেলা, তারপর পেলা উচ্চতা হচ্ছে কত? 10 সেন্টিমিটার আছে। 10 সেন্টিমিটারকে তোমরা মিটারে নিবা। হ্যাঁ, 10 সেন্টিমিটারকে তোমরা 100 ভাগ করবা। 10 ভাগ কত, 100 ভাগ করলে অটোমেটিক্যালি কত চলে যাবে? মিটারে চলে যাবে। তাহলে 10 ভাগ 100 করো, 10 ভাগ কত, 100 মেবি 0.1 বের হবে, 0.1 মিটার। ঠিক আছে। সো তোমরা এবার কি করবা? এই সি বস্তুটার আয়তন বের করবা। সুতরাং সি বস্তুটির আয়তন বলো। স্যার আপনি এগুলো কেন বের করতেছেন? আমি বলবো, আমি সি বস্তুর ঘনত্ব বের করে নিই আগে। সি বস্তুর ঘনত্ব বের করার পরে আমরা যদি ভি পাত্রে এবং এই পাত্রে এটাকে প্রবেশ করা বা নিমজ্জিত করি, কি ঘটবে, মানে কতটুকু বেশি থাকবে, আমি এটা বের করার চেষ্টা করবো। বোঝা গেছে? মানে এখানে তোমার সি বস্তুটাকে এই বস্তুর উপরে নিয়ে গেলে, ঠিক আছে, এই বস্তুর উপর নিয়ে গেলে ওই যে তোমাদের একটা সূত্র আছে না, কোন বস্তু তোমার তরলে নিমজ্জিত করলে নিমজ্জিত অবস্থায় প্লবতা বলের মান, হ্যাঁ, F = V rho g। প্লবতার মানটা বের করবো, মানে ওই বলের মানটা বের করবো। বের করে দেখবো যে সে আসলে কোন বি পাত্রে বেশি পরিমাণ বাসা দেখবো নাকি এ পাত্রে বেশি পরিমাণ বাসা দেখবো, আমি এটা বের করার চেষ্টা করবো। ঠিক আছে। তো চলো সি বস্তু আমরা আয়তন বের করি। আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তনকে ভিতরে প্রকাশ করে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা যে কেউই জানে। কেমন? হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো তোমার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে তোমার 0.08, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 0.05 এবং উচ্চতা কত? উচ্চতা হচ্ছে তোমার 0.1। সবগুলো গুণ করবা। 0.08 আমরা গুণ করি, 0.08 গুণ 0.05 গুণ 0.1 গুণ করলে 4 গুণ 10⁻⁴ মিটার কিউব। এটা হচ্ছে তোমার সি বস্তুর আয়তন। তো আমরা জানি ঘনত্ব রো = ভর বাই আয়তন। হ্যাঁ, আমরা জানি ঘনত্ব রো = ভর বাই আয়তন। ভরের মান কত? এর ভর হচ্ছে 350 গ্রাম। তো ভরটাকে আমরা কেজি দিয়ে নিয়ে যাই, মানে 350 গ্রাম আছে, আমরা এটাকে কেজি দিয়ে নিয়ে যাই। 350 ভাগ কত, 1000 ভাগ করলে এটা কত কোথায় চলে যায়? দেখেন 350 কে 1000 ভাগ করবেন। 350 ভাগ কত, 1000 ভাগ করলে কত বাড়িব? 0.35 কেজি। 0.35 কেজি, তার অর্থাৎ 0.35 লিখবেন এখানে। হ্যাঁ, এরপরে আপনি আয়তনটা লিখবেন 4 গুণ 10⁻⁴। লিখবেন 4 গুণ 10⁻⁴। তো 0.35 কে আপনি 4 গুণ 10⁻⁴ দ্বারা ভাগ করবেন। ভাগ করলে কত পাচ্ছেন? ভাগ করলে পাচ্ছেন 875 কেজি পার মিটার কিউব। 875 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে আমার সি বস্তুটার কি ঘনত্ব। এটা হচ্ছে আমার সি বস্তুটার কি ঘনত্ব। এরপরে
এরপর আমরা কি করবো, এই ঘনত্বটাকে মানে এই বস্তুটাকে আমাদেরকে বলছে এ ও বিপাককে ছেড়ে দিতে। তো চলো আমরা আগে বিপাককে ঢালি, তারপরে এপাত্রে ঢালবো। তো চলো বিপাত্রে আমরা লিখবো সি বস্তুটিকে ভি পাত্রে নিমজ্জিত করলে প্লবতা, সি বস্তুটিকে ভি পাত্রে নিমজ্জিত করলে প্লবতা বল, নিমজ্জিত করলে প্লবতা। আমরা জানি প্লবতাকে আমরা তারপরে এফ দিয়ে প্রকাশ করতে পারি। প্লবতা এফ ইকুয়াল টু ভি রো জি। ভির মান কত? ভি মানে সি বস্তুটার আয়তন, সরি এটা 4 গুণ 10 ইনভার্স 4 গুণ 10 ইনভার্স 4। এটা হচ্ছে তোমার আয়তন। এরপর হচ্ছে রো এই ভি বস্তুর রো কত? 800 কেজি, 800 এবং জি মান কত? 9.8। তো গুণ করো, দুটো জিনিস গুণ করো। 4 গুণ 10 ইনভার্স 4, দেখো 4 গুণ 10 ইনভার্স 4। তারপর হচ্ছে দিবা গুণ 800 গুণ 800 গুণ তারপর হচ্ছে 9.8 গুণ করলে কত পাচ্ছ? 3.136 নিউটন। আমার তো ভুল হয় নাই, কেমন? আশা করি ভুল হয়নি। সি বস্তু রেখা তুমি ভি পাত্রে নিমজ্জিত করলে প্লবতা পাচ্ছ এত নিউটন, ঠিক আছে? আচ্ছা ওকে। এবার তুমি যেবা সি বস্তু রেখা তুমি এবার এ পাত্রে নিমজ্জিত করবে। তুমি লিখবা সি বস্তুটিকে এ পাত্রে নিমজ্জিত করলে, সি বস্তুটিকে এ পাত্রে নিমজ্জিত করলে তুমি আবার প্লবতা পাইবা। প্লবতা সেম সূত্র, এই দেখো প্লবতা, এই প্লবতা কিভাবে বের করবা? প্লবতা F ইকুয়াল টু সেম আবার ভি রো জি। সি বস্তুর ভিটা দিবা 4 গুণ 10 ইনভার্স 4 এবং রো এর মান কত? এই বস্তুর মানে দুটো এই পাত্রতে বলা গেছে, এই পাত্রের প্লবতা কত? 1000। তাহলে 1000 এবং জি মান কত? 9.8। তো এবার তোমরা গুণ করে ফেলো। 4 গুণ 10 ইনভার্স 4 গুণ 10 ইনভার্স 4। তারপর হচ্ছে গুণ 1000 গুণ কত? 9.8 গুণ করলে ইনপুট মান কত লাগছে? 3.92 নিউটন। 3.92 নিউটন। তাহলে এক জায়গায় বাড়ি দিচ্ছে তোমার 3.136 নিউটন, আর এক জায়গায় বাড়ি দিচ্ছে 3. এখন আমরা কি করব? এখন আমরা সি বস্তুর ওজনটা বের করব। হ্যাঁ, সি বস্তুর ওজন, ওজন W ইকুয়াল টু কত? mg। W ইকুয়াল টু mg। সি বস্তুটার ভর কত ছিল? 350। এটা কেজিতে নিছিলাম তো আমরা এখানে, এই যে এখানে নিছিলাম 0.35 গুণ জি মান কত? 9.8। তো তোমরা 0.35 কে 9.8 দ্বারা গুণ করবা। 0.35 কে তোমরা 9.8 দ্বারা গুণ করবা। গুণ করলে কত পাবা? 3.43। এবার তোমরাই বলো কোথায় বস্তুটা? যেখানে 3.43 হচ্ছে মানে তোমার এই সি বস্তুর ওজনটা হচ্ছে কত? সি বস্তুর ওজনটা কোথায় বেশি? এই যে 3.92। তোমার ধরো যদি তুমি এটাকে যদি F2 ধরো, এটাকে যদি F1 ধরো, তাহলে এখানে F2 এর মানটা বেশি দেখাচ্ছে কোথা থেকে? এই তোমার W এর মান থেকে F2 এর মানটা বেশি। আর এবং এখানে F1 এর মানটা কম দেখাচ্ছে। F1 এর মানটা কম দেখাচ্ছে কার থেকে? 3.43 থেকে। তাহলে তোমরাই বুঝো এখানে W মান থেকে আর কি, হ্যাঁ, মানে ওজনটা থেকে, এই যে ওজনটা থেকে। তাহলে এখানে যেহেতু ওজনটা বেশি, তার মানে F1 কোথায় ছিল? বি পাত্র। তো বি পাত্রে বেশি নিমজ্জিত অবস্থায় থাকবে, বেশি নিমজ্জিত অবস্থায় থাকবে। কিন্তু এ পাত্রে থাকবে, হ্যাঁ, কিন্তু এ পাত্রে দেখো, এ পাত্রে যে ওজনটা বের হয়েছে 3.92, যেটা 3.43 থেকে একটু বেশি। প্লবতা বেশি হওয়ার কারণে যেহেতু এটা হালকা, এটা একটু বেশি, প্লবতাটা বেশি, তার মানে আমরা এখানে ওজন যেহেতু বেশি, তার মানে বেশি নিমজ্জিত অবস্থায় থাকবে। যেহেতু এখানে ওজন কম, এটা কম, এ পাত্রে কম নিমজ্জিত অবস্থায় থাকবে। শেষ, আমাদের উত্তর এখানেই শেষ। ক্লিয়ার? কম নিমজ্জিত অবস্থায় থাকবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কেমন? ওকে, আমাদের এটা সমাধান এখানেই শেষ। আমরা নেক্সট সমাধানে যাবো।